উত্তর পূর্ব ভারতের ইতিহাসে একটা ছোট শব্দ আছে যে শব্দ পুরো ইতিহাসকে বদলে দিয়েছিল। কিন্তু এই শব্দটার ভেতরে লুকিয়ে আছে রাজনৈতিক ক্ষমতা আর পরিচয়ের গল্প। এই শব্দটাই হচ্ছে ফা শব্দ। বস্তুত পৃথিবীর অনেক রাজবংশ আছে, যেমন ইংল্যান্ডের টিউডর স্টুয়ার্ট বংশ, তাদের উপনাম দিয়ে জানা হয়, কিংবা ফ্রান্সের লুই রাজবংশ, অথবা রাশিয়ার জার রাজবংশ। তেমনি ত্রিপুরাতে ছিল ফা রাজবংশ। এবার ত্রিপুরায় আমরা দেখি মাণিক্য উপাধি নেওয়ার আগে কিছু রাজা ফা শব্দ ব্যবহার করতেন নিজের নামের সঙ্গে, পরে মাণিক্য ব্যবহার করতেন। আবার পাশের রাজ্য আসামেও শুরু থেকেই রাজাদের নামের সঙ্গে ফা দেখা যায়, যেমন সুকাফা। প্রশ্ন খুব সোজা কিন্তু গভীর, এই ফা শব্দটার মানে কি? দুই জায়গা এক নাকি একই শব্দ, ভিন্ন ইতিহাস রয়েছে? আজকের ভিডিওতে আমি কোনো কিংবদন্তি বলবো না, আজ বলবো শব্দের ইতিহাস। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ফা শব্দের আসল অর্থ, ত্রিপুরা ও আসামের এই শব্দের ভিন্ন ইতিহাস। ফা শব্দের ভাষাগত অর্থ আগে বুঝতে হবে। ফা শব্দ কোথার থেকে এসছে? ফা শব্দটা এসেছে তিব্বতী বর্মী তাই ভাষার পরিবেশ থেকে। এই ভাষাগুলোতে ফা শব্দের মূল অর্থ কি? মূল অর্থ হচ্ছে পিতা অথবা নেতা অথবা কর্তৃত্বশীল ব্যক্তি অথবা সমাজের স্বীকৃত প্রধান। এখানে একটা কথা পরিষ্কার করা দরকার, ফা মানে বাবা বলা হলেও এটা পারিবারিক বাবা নয় বা পারিবারিক পিতা নয়। এর মানে হচ্ছে যে শাসন করে, যার কথা মানা হয়, যার সিদ্ধান্ত চূড়ান্তভাবে মেনে চলা হয়। অর্থাৎ শুরু থেকেই ফা শব্দটা ক্ষমতার সঙ্গে যুক্ত। আর ত্রিপুরার ক্ষেত্রে ফা শব্দের সঠিক অর্থ কি দাঁড়ায়? এবার আসি ত্রিপুরার প্রসঙ্গ নিয়ে। ত্রিপুরায় আমরা দেখি মাণিক্য উপাধি গ্রহণের আগে ত্রিপুরার রাজাদের উপনাম ছিল বা উপাধি ছিল ফা। এখানে ফা শব্দের অর্থ ছিল স্বীকৃত শাসক বা রাজা, এর বেশি কিছু নয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ত্রিপুরার ফা কোনো স্থায়ী রাজ উপাধি ছিল না। এটা কোনো শাসন ব্যবস্থার মূল ধারণাও ছিল না। এটা ছিল নামগত পরিচয়, শাসক বোঝানোর একটি শব্দ। অর্থাৎ ত্রিপুরায় ফা মানে ছিল এই ব্যক্তি হবে রাজা, এই ব্যক্তি হবে শাসক। পিতৃবাচক হিসাবে ব্যবহার করা হতে থাকে। যখন ত্রিপুরার রাজবংশ পুরোপুরিভাবে ভারতীয় রাজতন্ত্রের কাঠামোর মধ্যে ঢুকে পড়ল, তখন ক্ষত্রিয় পরিচয় ও সংস্কৃত উপাধির প্রয়োজন হয়। আর তখন থেকেই এলো মাণিক্য। মাণিক্য উপাধি চালু হওয়ার পর ফার আর দরকার পড়ল না। এই কারণেই রত্নমাণিক্যের পরে ত্রিপুরার রাজাদের নামের সঙ্গে ফা শব্দের আর ব্যবহার দেখা যায়নি। এবার আসছি আসামের ক্ষেত্রে ফা শব্দের অর্থ কি। কারণ সুকাফা, সুকলেং মুংফা, ওনারা ছিলেন আসামের ফা রাজবংশের শাসক এবং সুকাফা ছিলেন আসামের অহোম রাজবংশের প্রতিষ্ঠাতা। আসামের ক্ষেত্রে ফা শব্দটি এসেছে থাই অহোম রাজনৈতিক সংস্কৃতি থেকে। এখানে ফা শব্দের অর্থ অনেক বেশি গভীর ও কাঠামোগত। আসামে ফা মানে শুধু শাসক নয়, এর মানে হলো স্বর্গীয় অনুমোদন প্রাপ্ত রাজা বা স্বর্গদেয় রাজা বলা হতো, যিনি রাষ্ট্রের কেন্দ্র। অহোম রাজনীতিতে রাজা হওয়ার মানেই ফা হওয়া। শাসন ব্যবস্থা, ধর্ম, ক্ষমতা সব কিছুই ফাকে ঘিরে হতো। অর্থাৎ আসামে ফা ছিল রাষ্ট্র দর্শনের অংশ। এই কারণেই আসামে ফা শব্দটি দীর্ঘদিন ব্যবহৃত হয়েছে এবং রাজ্য পরিচালনার সঙ্গে গভীরভাবে এটা যুক্ত ছিল। একই শব্দ কিন্তু দুই রকম ব্যবহার। এখন এখানেই আসল পার্থক্যটা পরিষ্কার। ত্রিপুরায় ফা
অর্থাৎ শাসক বোঝানো নাম একটা প্রাথমিক পরিচয়। আসামে ফা রাজা হওয়ার ধারণা রাষ্ট্রের বৈধতার মূল। একই শব্দ কিন্তু ব্যবহার এক নয়, দুটো ইতিহাসই গুলিয়ে যায়। আশা করি এই ভিডিও দেখে এই গুলিয়ে যাওয়া ব্যাপারটা সামনে চলে আসবে। তাহলে কি ত্রিপুরা ও আসামের রাজবংশের মধ্যে মিল আছে? প্রশ্ন জাগে। এখন শেষ প্রশ্ন, এই ফা শব্দের মিল দেখে কি আমরা বলতে পারি ত্রিপুরা ও আসামের রাজবংশ একই উৎস থেকে এসছে? ভাষাগত ও সাংস্কৃতিক পরিবেশ এর মিল আছে, কারণ দুই অঞ্চলই একই বৃত্ত উত্তর পূর্ব ভারতীয় ভাষা পরিমণ্ডলের অংশ। রাজনৈতিক কাঠামো ও রাজ্য গঠনের পদ্ধতিতে সরাসরি কোনো মিল নেই। ত্রিপুরা দ্রুত ভারতীয় রাজতান্ত্রিক ধারায় ঢুকে পড়েছে, অন্যদিকে আসাম নিজস্ব তাই অহম রাষ্ট্র দর্শন দীর্ঘদিন ধরে রেখেছিল। অর্থাৎ শব্দের মিল আছে, কিন্তু রাজবংশের পথ এক নয়। ফা কোনো জাদু শব্দ নয়, কিন্তু এটা ইতিহাসের দরজা খুলে দেয়। ত্রিপুরার ক্ষেত্রে ফা ছিল শাসক বোঝানোর প্রাথমিক শব্দ, আসামের ক্ষেত্রে ফা ছিল রাজ্য ও ক্ষমতার মূল ধারণা। একই শব্দ কিন্তু দুই আলাদা রাজনৈতিক যাত্রা। এই পার্থক্য বোঝাই আসলে ইতিহাস বোঝা। ভিডিওটা শেয়ার করুন, কারণ ইতিহাস শব্দ নিয়ে নয়, ইতিহাস অর্থ দিয়ে বুঝতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বলেছিলেন ফা শব্দের অর্থ হিস্ট্রি আইকিউর পরিচালক জানে না, আজকে ফা শব্দের অর্থ এবং বোনাস হিসাবে আসামের ফা শব্দের অর্থ সেখানে সংযোজিত করলাম। আর একটা জিনিস সর্বশেষ বলছি, হিস্ট্রি আইকিউ কোনো সময় পক্ষপাতমূলক ইতিহাসের তথ্য পরিবেশন করে না। যদি পক্ষপাতমূলক ইতিহাসের তথ্য পরিবেশন করি বা এই চ্যানেলে করা হয়, অবশ্যই তথ্য দিয়ে ধরিয়ে দেবেন কোন জায়গাতে ভুল হয়। আমি আমার ভুল শুধরে নেব এবং চ্যানেলে আপনার নাম স্বীকার করে অবশ্যই আপনার কাছে ক্ষমা চাইব। তথ্য থাকলে আরও তথ্য দেবেন, আমি আরও সমৃদ্ধ হব। সবাই ভালো থাকবেন। হিস্ট্রি আইকিউ এর দায়িত্ব ইতিহাসের অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরা, হারিয়ে যাওয়া, গুলিয়ে যাওয়া, ভুলে যাওয়া ইতিহাসগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরা, তৎসঙ্গে ছাত্রছাত্রীদের ইতিহাসের প্রতি মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করা। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।